সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি অনিরুদ্ধ বিশ্বাস, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, পাটের হাই স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বলের সংজ্ঞামূলক ধারণা, নিউটনের গতি বিষয়ক সূত্রগুলো এবং এদের মধ্যে সম্পর্ক, নিউটনের গতি বিষয়ক সূত্রের ব্যবহার। তো প্রথমেই আসি বলের সংজ্ঞামূলক ধারণা সম্পর্কে। আমাদের এই পদার্থবিজ্ঞানের যত বিষয়বস্তু আছে, আমরা পদার্থবিজ্ঞানের এই বিষয়বস্তুকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই প্রত্যেক পদার্থের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। নিজস্ব বৈশিষ্ট্যের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য হচ্ছে জড়তা। জড়তা হচ্ছে যে বস্তু যেভাবে আছে সেইভাবে থাকতে চায়, অর্থাৎ বস্তু যদি স্থির থাকে তাহলে স্থির থাকতে চায়, আর বস্তু যদি গতিশীল থাকে তাহলে গতিশীল থাকতে চায়। বস্তুর এই যে ধর্ম, যে অবস্থায় বিরাজমান আছে তা অক্ষুণ্ণ রাখতে চায়, এটাই হচ্ছে জড়তা। বস্তুর ভর যদি বেশি হয় তাহলে জড়তার পরিমাণ বেশি হয়। এখন স্থির বস্তুকে যদি গতিশীল করি বা করতে চাই তাহলে অবশ্যই কিছুটা প্রয়োগ করতে হবে। মনে করি আমরা এখানে একটা বস্তু আছে, এই বস্তুর নাম দিলাম আমরা এ। এই বস্তুকে যদি তার অবস্থার পরিবর্তন করতে চাই, অর্থাৎ একটা এ বিন্দু থেকে আমরা বি বিন্দুতে নিতে চাই, এ বস্তুকে যদি আমরা বি বস্তু বা বি বিন্দুতে নিতে চাই তাহলে অবশ্যই বস্তুর উপর কিছুটা প্রয়োগ করতে হবে। এই যে প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করব, এটাই হচ্ছে বল। তাইলে বলকে যদি আমরা সংজ্ঞাস্বরে উল্লেখ করতে চাই তাহলে আমরা বলবো যা স্থির বস্তুকে গতিশীল করে কিংবা করতে চায়, অথবা গতিশীল বস্তুকে স্থির করে কিংবা করতে চায়, সেটাই হচ্ছে বল। বলের একক হচ্ছে নিউটন। আমাদের এই পদার্থবিজ্ঞানের বলের বিষয়টা হচ্ছে অত্যধিক বা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বলের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত সূত্র আছে সেগুলো ভালোভাবে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এদের মধ্যে প্রথমেই আসি আমাদের নিউটনের গতি বিষয়ক সূত্রগুলো সম্পর্কে। এ সম্পর্কে তোমরা এসএসসিতে ধারণা পেয়েছো, এখানে আরও বিস্তারিত উল্লেখ করা আছে। তো প্রথম সূত্র হচ্ছে আমাদের নিউটনের গতি বিষয়ক সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তুর সমবেগে সরল পথে চলতে থাকবে। অর্থাৎ যে বস্তু যেভাবে আছে সেইভাবে থাকবে যদি বল প্রয়োগ না করা হয়। সেটি হচ্ছে আমাদের নিউটনের গতি বিষয়ক সূত্রের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র, বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুর ভর এবং বেগের পরিবর্তন হয়। বস্তুর ভর এবং বেগের পরিবর্তনের হার বলের সমানুপাতিক। অর্থাৎ আমরা ফোর্স বেশি দেই যদি, তাহলে অবশ্যই বস্তুর তার ভর বেগের পরিবর্তন বেশি ঘটবে। বস্তুর ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, মনে করি একটা বস্তু এখানে বিন্দুতে আছে, বস্তুর ভর হইল এম আর তার আদিবেগ হচ্ছে ইউ। এ বিন্দু থেকে যদি আমরা বস্তুটাকে বি বিন্দুতে নিতে চাই এবং এ বিন্দুর অবস্থান থেকে বি বিন্দুতে গেলে তো অবশ্যই তার বেগের পরিবর্তন হবে। সেটাকে যদি বি দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই এ বস্তুকে বি বিন্দুতে নিতে হলে তার উপর ফোর্স দিতে হবে। ফোর্স দিলে শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তন ঘটবে। তো ফোর্স দিলে তার কিসের পরিবর্তন ঘটবে? ভর এবং বেগ উভয়টারই পরিবর্তন ঘটবে। বস্তুর ভর হচ্ছে নির্দিষ্ট, তাহলে বেগ পরিবর্তন হওয়ার সাথে সাথেই ভর বেগ পরিবর্তিত হবে। আমরা ভরবেগকে এমবি দ্বারা প্রকাশ করতে পারি। ভরবেগকে পি দ্বারা যদি আমরা লিখি, পি সমান এমবি, তাহলে ভরবেগের এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ভরের একক কেজি, বেগের একক মিটার পার সেকেন্ড, সুতরাং ভরবেগের এককটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে পরিবর্তনের হার যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে ভরবেগের মানকে সময়ের সাথে আমরা হার নির্ধারণ করলে ডি/ডিটি পি প্রপোর্শনাল এফ। পিটা হচ্ছে ভরবেগ আর ডি/ডিটি এটা আমাদের ক্যালকুলাস পদ্ধতিতে ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার
বাংলা ভাষায় যেটি আছে ভরবেগের পরিবর্তনের হার, সেটাকে আমরা ক্যালকুলাসের সাহায্যে লিখতে পারি d/dt p প্রপোর্শনাল f, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগের স্থলে যদি আমরা mb লিখি তাহলে পাই d/dt mb প্রপোর্শনাল f। এখান থেকে যদি আমরা ধ্রুব রাশি যেটি m নির্দিষ্ট, সেটাকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা এই লাইনের পরিবর্তে লিখতে পারবো m db /dt প্রপোর্শনাল f। m বর db/dtটা হচ্ছে বস্তুর বেগের পরিবর্তনের হার। বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, তাহলে লিখতে পারি ma প্রপোর্শনাল f। এখান থেকে যদি আমরা m এর সমান kf লিখি, কে হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। একক বলের সংজ্ঞানুসারে আমরা k এর মান 1 পেতে পারি। k এর মান যদি 1 পাই সেক্ষেত্রে হবে f সমান ma। f সমান ma, সেটি হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এবার আসি তৃতীয় সূত্র। তৃতীয় সূত্রটা অত্যধিক ব্যাপক, এটার ব্যবহার ব্যাপক। আমরা জানি প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো পদার্থবিজ্ঞানে এই সূত্রগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বা গভীর সম্পর্ক আছে। অর্থাৎ মূলত প্রথম সূত্র যা, সেটাই দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্র যা, সেটাই তৃতীয় সূত্র। তো সেটি কিভাবে হয় এটা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব, যে প্রথম সূত্র থেকে আমরা দ্বিতীয় সূত্র যাব কিভাবে, দ্বিতীয় সূত্র থেকে তৃতীয় সূত্রতে যাব কিভাবে। তা আমরা যদি দ্বিতীয় সূত্রের কথা উল্লেখ করি তা আমরা লিখতে পারি f সমান ma। আবার একাধিক যদি বল প্রয়োগ করা হয় তাহলে আমরা লিখতে পারি সামেশন f সমান ma। আমরা জানি f সমান ma নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে। এখন একাধিক বল যদি আমরা প্রয়োগ করি তাইলে সেটাকে লিখতে পারি সামেশন f সমান ma। এখানে বলটা হচ্ছে ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি। এটি হচ্ছে দ্বিতীয় সূত্র। এখন দ্বিতীয় সূত্র থেকে আমরা প্রথম সূত্রতে কিভাবে যাব। প্রথম সূত্রটা হচ্ছে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সময়কে সরল পথে চলতে থাকবে। প্রথম সূত্র তো অবশ্যই বল প্রয়োগ করব না। বল যদি প্রয়োগ না করি তাহলে সামেশন f সমান হবে 0। তাহলে থাকবে ma সমান 0। m হচ্ছে বস্তুর ভর, সেটি কখনো 0 হয় না। যেহেতু ma সমান 0, m 0 নয়, তাহলে a সমান 0। a যদি 0 হয় এটা হচ্ছে ত্বরণ। ত্বরণ 0 কোন ক্ষেত্রে? যখন আমরা বল প্রয়োগ করব না তখন ত্বরণ 0 থাকবে। ত্বরণ 0 মানে বেগের পরিবর্তন নাই। বেগের পরিবর্তন নাই এর অর্থ হচ্ছে বল প্রয়োগ না করলে বেগের পরিবর্তন হয় না। সেটি হচ্ছে আমাদের নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আর দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র যেতে হলে অবশ্যই বল প্রয়োগ করব না। বল যদি প্রয়োগ না করি তাহলে আসলাম আমরা ত্বরণ 0। ত্বরণ 0 মানে এক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ শেষ বেগ সমান হবে আদি বেগ। ত্বরণ 0 অর্থাৎ বেগের পরিবর্তন নাই। তাহলে বল প্রয়োগ না করলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রতে আসতে পারি। এবার আসি আমাদের যে নিউটনের তৃতীয় সূত্র, কিভাবে আমরা প্রথম সূত্র এবং তৃতীয় সূত্রের মধ্যে রিলেশন বের করতে পারি। প্রথম সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্র হচ্ছে সামেশন f সমান যখন ma হয় তাইলে আমাদের প্রথম সূত্র বল প্রয়োগ করব না। বল যদি প্রয়োগ না করি তাইলে আমাদের ma সমান 0 থাকবে। এটি হচ্ছে প্রথম সূত্র। এখন আমরা প্রথম সূত্র যদি একটু অন্যভাবে বা একটা সিস্টেম আকারে বুঝতে চাই, মনে করি এ একটি বস্তু আর বি একটি বস্তু, এই দুটি বস্তু মিলে হচ্ছে একটি সিস্টেম, একটা ব্যবস্থা। এ বস্তু যদি বি বস্তুর উপর বল প্রয়োগ করে F1, বি বস্তু এ বস্তুর উপর বল প্রয়োগ করবে F2।
অর্থাৎ এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে সামেশন এফ যেটা, সেটার মধ্যে আমাদের দুইটি বল ক্রিয়া করে, এটা হচ্ছে F1 আর একটা হচ্ছে F2। তাহলে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে সামেশন F সমান 0। তাহলে সামেশন F সমান যদি 0 হয়, এফর ভিতর স্থির বস্তুর ক্ষেত্রে অথবা সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে আমরা সামেশন এফের মধ্যে দুইটি মান পাই, এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। এত সমান 0। এত সমান যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F1 সমান মাইনাস F2। তো F1 সমান F2 এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এটি হচ্ছে প্রথম সূত্র, সামেশন F সমান 0 আর F1 সমান মাইনাস F2, সেটি হচ্ছে তৃতীয় সূত্র। তাহলে আমরা প্রথম সূত্র থেকে তৃতীয় সূত্রতে আমরা যেতে পারি। এবার আমাদের আলোচনা করা যাক যে এই গতিবিষয়ক সূত্রগুলো, এগুলা যেহেতু ব্যাপকভাবে আমরা শিখব, এটা ব্যবহার করব কোথায়, বা এটা ব্যবহার আমরা কোথায় পাবো, কোথায় বিশ্লেষণ করব, সে ব্যাপারে আমাদের একটু চিন্তা করতে হবে। নিউটনের গতিবিষয়ক সূত্রের ব্যবহার আমাদের প্রত্যেক জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য আছে। যেমন আমরা যখন মাটির উপর হাঁটতে হলে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের ব্যবহার পাই। যেমন আমাদের এখানে যদি আমরা ভূমি ধরি, এটা লম্ব, এখানে আমরা লেগ বলতে পা যখন মাটির উপরে চাপ দেই তির্যকভাবে, তখন মাটিও একটা প্রতিক্রিয়া বল জানায়। এটা প্রতিক্রিয়া বল হচ্ছে আর এটা হচ্ছে ক্রিয়া বল, নিচ থেকে মাটির উপর ক্রিয়া করবে। আমরা যখন থিটা কোণে হাঁটি তখন মাটির উপরে ক্রিয়া বল হয়, আর মাটি জানায় প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বলটা দুই ভাগে বিভক্ত হয়। এটা যদি মাটির সাথে আমরা থিটা কোণে চাপ দেই, তাহলে এইদিকে হবে আর কস থিটা, আর উলম্ব দিকে হবে আর সাইন থিটা। তাহলে মাটির উপরে আমরা যে ক্রিয়া দিলাম, ক্রিয়া বল পায়ের সাইজে যখন আমরা মাটিতে ক্রিয়া বল দিই, মাটি আমাদেরকে প্রতিক্রিয়া বল দেয়। এই প্রতিক্রিয়া বল ভেক্টর বিভাজনের সূত্রানুসারে দুই ভাগে বিভক্ত হয়। একটি হচ্ছে আর কস থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। আর সাইন থিটা যে বলটা আছে সেটি আমাদের পাকে উপরে তুলতে সাহায্য করে, আর কস থিটা যে বল আছে সেটি সাহায্যে আমরা সামনে এগিয়ে যাই। সুতরাং হাঁটার ক্ষেত্রে আমাদের নিউটনের সূত্রের ব্যবহার আছে। এবার হাঁটা ছাড়াও আমাদের যে আর বিভিন্ন ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে, অথবা বন্দুকের নল থেকে যে গুলি বের হয় সেটির ক্ষেত্রে, অথবা রকেটের মার্স শূন্য অভিযান, সকল ক্ষেত্রে নিউটনের সূত্রগুলোর ব্যবহার ব্যাপক রয়েছে। যেমন মনে করো গুণ টানলে কীভাবে নৌকা সামনের দিকে যায়। এটা মনে করো একটি নদী, এখানে একজন নৌকা, যদি আমরা এটাকে একটা নৌকার মতো বিবেচনা করি, নৌকার থেকে আমরা একজন লোক যদি একটা রশি ও বিন্দু থেকে ওয়ার বরাবর টানে, রশি লাগাইয়া নৌকার মাঝি এখানে হাল ধরে, এটা হচ্ছে পানি, এই জায়গাটা এটা হচ্ছে একটা নৌকার মতো, এটা আমরা নৌকা বিবেচনা করলাম। এখন নৌকা বিবেচনা করলে নৌকাটা কিভাবে আমাদের গুণ টানলে সামনের দিকে যায়, এটা আমাদের বুঝতে হবে। নৌকাকে যখন রশি দিয়ে সামনে দিয়ে টানা হয় সেটাকে বলা হয় গুণ টানা। গুণ টানলে নৌকার এই যে গুণ টানা, নৌকায় টানে পিছনে আর রশি টানে সামনের দিকে, তখন ভেক্টর বিভাজনের সূত্রানুসারে এই আমরা প্রতিক্রিয়া বল দুই ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে অনুভূমিক বরাবর, একটা হচ্ছে উলম্ব বরাবর। উলম্ব বরাবর বলতে আমাদের নদীর তীরের দিকে, আর অনুভূমিক বরাবর নদীর পথ বরাবর। নদীর তীরের দিকে যে বলে ক্রিয়া করে সেটি নৌকার মাঝি পানির স্রোতকে কাজে লাগিয়ে সেটি প্রতিহত করে যায়। অর্থাৎ এখানে যদি আমরা ওয়ে ধরি আর এদিকে ধরি অবি, তাইলে ওয়ে বরাবর যে বলে ক্রিয়া করে নদীর তীর বরাবর, সেটি নৌকার মাঝি পানির স্রোতকে কাজে লাগিয়ে নষ্ট করে দেয়। শুধুমাত্র তাকে অবি বরাবর বল
অবিবরাবর বলের কারণে নৌকা সামনের দিকে যায়। সুতরাং এক্ষেত্রেও আমাদের নিউটনের সূত্রের ব্যবহার রয়েছে। এবার আমরা চেষ্টা করি বোঝার যে বন্দুকের নল থেকে গুলি বের হলে এখানে আমাদের নিউটনের সূত্রের কোনো ব্যবহার আছে কি। আমাদের একটি বন্দুক থেকে যখন একটা এম বরের গুলি বের হয় এবং গুলির বেগ যদি বি থাকে, সেটি হচ্ছে গুলির ভরবেগ এমবি। একটা বন্দুকের বর যদি আমরা বন্দুকের বরকে যদি এম দ্বারা প্রকাশ করি আর তার বেগকে বি দ্বারা প্রকাশ করি, গুলি যখন সামনের দিকে বি বেগে ধাবিত হয় একটা বন্দুক থেকে, বন্দুকও পিছনের দিকে বি বেগে ধাক্কা দেয়, তাহলে আমরা সামনে গুলির ভরবেগ হচ্ছে এমবি আর বন্দুকের ভরবেগ হচ্ছে ক্যাপিটাল এমবি। স্মল এমবিটা হচ্ছে গুলির ভরবেগ আর ক্যাপিটাল এমবিটা হচ্ছে বন্দুকের ভরবেগ। তাহলে এই যে বর এবং বেগে যে ক্রিয়া বল হয়, গুলি ক্রিয়া বলে ক্রিয়া করে সামনের দিকে আর বন্দুকে ক্রিয়া করে পিছনের দিকে, এখানে আমাদের নিউটনের তৃতীয় সূত্রের বিষয় আছে। এখন আমরা যদি রকেটের কথা চিন্তা করি, এটা অত্যন্ত ব্যাপক, এটা ব্যাপকভাবে আমাদের পাঠ্যবইতে আছে। একটা রকেট থেকে যখন জ্বালানি গ্যাস দ্রুত বেগে নির্গত হয় পেছন দিকে, তখন এই গ্যাস নির্গত হওয়ার কারণে রকেটের উপর একটি ধাক্কা সৃষ্টি হয়। এই ধাক্কার কারণে গ্যাসটা পিছন দিকে যখন বের হয় তখন রকেটের উপর ধাক্কা সৃষ্টি হয়। এই ধাক্কার কারণে রকেটটা সামনের দিকে যায়। এটি হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় সূত্র। সুতরাং আমাদের আজকের এই যে বিষয়বস্তু আছে নিউটনের গতি বিষয় সূত্রগুলো, এগুলা সম্পর্কে আমাদের অনেক গাণিতিক সমস্যা আছে, সেগুলা সূত্র আকারে যা উল্লেখ আছে সেগুলা তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। আর আমাদের এই করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস সেগুলা স্বতঃস্ফূর্তভাবে তোমরা হয়তো গ্রহণ করতে পারছো না। আর এই করোনামুক্ত বিশ্বে আবার আশা প্রত্যাশা তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবো আর সুন্দর থাকো, এই শুভ কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।